মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে নাকি, এই প্রবাদ শোনা যায় অহরহ। তবে আঙ্গুলে চোট পাওয়ায় আঙ্গুল কেটে ফেলার ঘটনাও দেখে ফেলল বিশ্ব, সেটা প্যারিস অলিম্পিকের কল্যাণে। কাণ্ডটা ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় ম্যাট ডসন। মূলত পার্থে 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার অলিম্পিক হকি দলের অনুশীলনে হকি স্টিকের আঘাতে ডান হাতের আঙ্গুলে চোট পান ম্যাট, ভেঙে যায় আঙ্গুল। অবশ্য সেই অংশটা বিচ্ছিন্ন না হয়ে ঝুলেছিল। সার্জারি করিয়ে সেটা থেকে সেরে উঠতে সময় লাগবে মাসখানেক, তবে শতভাগ সুস্থতার নিশ্চয়তা নেই। কিন্তু একটা বিকল্প ছিল, সেটা আঙ্গুলের ভাঙা অংশ ফেলে দেওয়া। সেক্ষেত্রে মাত্র 10 দিনের মধ্যে মাঠে ফিরতে পারবেন 30 বছর বয়সী এই খেলোয়াড়। ভাবতে খুব বেশি সময় নেননি তিনি। আরেকটা অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে থাকা ডসন দিনে দিনে সিদ্ধান্ত নিলেন আঙ্গুল কেটে ফেলার। এমন অবাক করা কাণ্ড ঘটানোর পর তার অনুভূতিটা না জানলেই নয়। হতে পারে এটি আমার শেষ অলিম্পিক। যদি মনে হয় যে আমার এখনো নিজের সেরাটা দেওয়ার আছে, তবে সেই চেষ্টাই করব। এজন্য যদি আঙ্গুলের একটা অংশ ক্ষতিপূরণ দিতে হয়, সেটাই হোক। ম্যাটের এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অবাক করেছে দলের কোচ, ক্যাপ্টেন থেকে শুরু করে টিমমেটদের। তারাও বুঝতে পেরেছেন যে কোনো মূল্যে দেশকে একটা অলিম্পিক গোল্ড মেডেল এনে দিতে মরিয়া ডসন। এর আগে গত টোকিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ। 2018-তে ঘরের মাঠে কমনওয়েলথ গেমস এর ঠিক আগে হকি স্টিকের আঘাতে চোখ হারাতে বসেছিলেন ম্যাট। যদিও শেষ পর্যন্ত খেলেছেন এবং দেশের হয়ে গোল্ড মেডেল জিতেছেন। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।